আরে এখানে বসে আছো কেন? কি হয়েছে? কিছু হয়নি। মন খারাপ করে এখানে বসে আছো? কখন থেকে ছাদে জামা কাপড় মিলতে আসছো, আমি বলি কোথায় গেল এখনো? কি হয়েছে? কিছু হয়নি। মন খারাপ করে বসে আছো কেন? কি হয়েছে বলো। আজকে কি বলো তো? কি বলো? তোমার মনেই নেই আজকে কি। আরে কি বলবে তো, না বললে কি করে বুঝবো? আমি তো অনেকক্ষণ ধরে নিচে বসে আছি, আমি বলি কোথায় গেল, উপরে গেল কখন থেকে এখনো আসেনি। আরে বলো কি হয়েছে? মন খারাপ করেছো কেন, কি বলো? আজকে আমার বার্থডে মনে আছে? আরে আজকে তোমার বার্থডে মনে আছে তো, উইশ করতাম। হ্যাঁ, ভাগার মনে আছে তোমার। আরে কালকে সারা রাত জেগে বসে আছি জানি 12টার পর উইশ করবে। ঘুমাচ্ছে সারা রাত। আরে সকালে উঠে জানি উইশ করবে না, কোনো তার কিছু রিয়াকশন নেই। আগে আগে তো বেশ উইশ করতে, আরে সারপ্রাইজ দিতে। এখন পুরনো হয়ে গেছি না, বিয়ে হয়ে গেছি, তার জন্য কোনো কিছু নেই। আরে উইশ করতাম তোমাকে রাত্রে। উইশ করতে রাত্রে একটা প্ল্যান করেছিলাম উইশ জানি করতে। সবার ফার্স্ট তুমি আমাকে উইশ করবে সকাল সকাল। সত্যি বলছি, উইশ করতাম, একটা প্ল্যান করেছিলাম যে রাত্রে করব, তাই তোমাকে সকালে তুমি তো বলবো। উইশটা করতে পারতে, প্ল্যানের দরকার নেই আমার, আমার কোনো সারপ্রাইজের দরকার নেই। তুমি উইশটা তো করতে পারতে। এই জন্য তুমি রাগ করে বসে আছো? রাগ করবো না। এসব ছোটখাটো জিনিস রাগ। ছোটখাটো? আরে আমি একটা প্ল্যান করেছিলাম, তো এটা নিয়ে তুমি রাগ করলে হবে বলো? আমি একটা ছোটখাটো প্ল্যান করেছিলাম যে তোমাকে সেটা সারপ্রাইজ করবো, তুমি এই জন্য তুমি ছাদে এসে এরকম বসে আছো রাগ করে, কান্নাকাটি শুরু করে দিয়েছো। পিসিমণিকে ফোন করলাম, পিসিমণি ফার্স্ট উইশ করেছে, তুমি করনি। আচ্ছা আর রাগ করতে হবে না। আরে আমি উইশ করতাম তোমাকে, আমি জানি তোমাকে একটা বড় সারপ্রাইজ দেবো যেটাতে তুমি চমকে যাবে, সেরকম একটা করতাম, তাই জন্য তোমাকে বলাই। সারপ্রাইজ পরে দিতে, উইশটা তো ফার্স্ট করতে পারতে। আর এটাও দেখো, করনি। সারপ্রাইজ উইশ যদি করে দিই তাহলে তো জেনেই যাবে না। আমি একটা প্ল্যান করেছিলাম যে পুরনো আজকে হয়ে গেছি না এখন। আবার সেই পুরনো হয়ে গেছি। বিয়ে হয়ে গেছি, পুরনো হয়ে গেছি, তার জন্য এখন কোনো কদর নেই। চলো নিচে। আচ্ছা মন খারাপ তুমি করতে হবে। যাও। আরে মন খারাপ করো না, চলো চলো। বছরে তো একটাই দিন আছে, সেটাও মনে নেই তোমার। যাও নিচে যাও। চলো তুমি নিচে চলো। পরে তুমি যাবো, যাও। তুমি রেগে খাওয়া দাওয়া বন্ধ করে দেবে নাকি উইশ করিনি বলে? প্রিয় মানুষের কাছ থেকে এটাই তো আশা থাকে যে সে ফার্স্ট উইশ করবে। আশা করাটাও বেকার। আরে উইশ করতাম আমি, তুমি ভুল বুঝছো আমাকে। ভুল বোঝাবুঝির কি আছে? সত্যি কথা বলছি, আমি একটা প্ল্যান করেছিলাম যে তোমাকে আজ একটা সারপ্রাইজ করবো, তার জন্য। তুমি এটাকে যদি নিয়ে যদি মন খারাপ করে উপরে এসে বসে থাকো, নিচে না যাও, কতক্ষণ ধরে আমি ভাবছি নিচে আসবে আসবে আসবে, এখন কটা থেকে তুমি উপরে উঠেছো এখনো নিচেই নামো। একটু বোঝার চেষ্টা করো, আমি তোমাকে প্রত্যেকবারই উইশ তুমি তো উইশটা তো করতে পারতে। উইশ করে দিলে তো সারপ্রাইজটাই নষ্ট হয়ে যেত। সারপ্রাইজ তুমি কখন দিবে সেটা তোমার ব্যাপার, দিবে কি দিবে না আমার অত আশাও নেই যে সারপ্রাইজ লাগবে। প্রত্যেক বছর যে সারপ্রাইজ দিতে হবে তার কোনো মানে আচ্ছা নেই, আমার উইশটা তো করতে পারতে। আচ্ছা আমার ভুল হয়ে গেছে, আমি কান ধরে সরি করছি, সরি চেয়ে নিচ্ছি। এরপর থেকে রাত্রি 12টার পরে অ্যালার্ম দিয়ে রেখে দেবো, অ্যালার্ম দিয়ে রেখে দিয়ে তোমাকে বলে দেবো যে হ্যাপি বার্থডে শোনাই, তারপরে কখন সারপ্রাইজ করবো সেটা আমার প্ল্যান। আমি শুধু চাইছিলাম একসঙ্গে তোমাকে বলবো,
যে তোমার তাতে একটা রিয়েকশন আলাদা পাবো তার জন্য। কিন্তু তুমি যে এইভাবে মন খারাপ করে বসে থাকবে ছাদে এসে, আমি তো এটা জানতাম না। ঠিক আছে, যাওয়া যাচ্ছে। না, তুমি আগে কান্নাকাটি বন্ধ করো। চলো। চলো নিচে আসো, নিচে আসো। যাওয়া যাচ্ছে। সত্যি আসবে তো নিচে? ঠিক আছে আসো।